শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। মনে হচ্ছে আজ আবার সেই ছেলে প্রকাশে ভর্তি হয়েছে। সকালে সেই 8টার দিকে তারাটা, সেই তারাটা এখন আবার শুরু হয়ে গেল। কেন বলো তো? কারণ 8টার দিকে এখন আমাদের শ্বশুরমশাই বেরোবেন, শ্বশুরমশাইয়ের ডিউটিতে। এদিকে আমি শ্বশুরমশাইয়ের খাবারটা ফার্স্টেই বানিয়ে নিলাম, রুটি আর ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ির মতো বানালাম। তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটা ফ্লাস্কে ঢেলে রাখলাম, উঠেই তো গরম জল লাগবে। শ্বশুরমশাই খাবারটা খেয়েই গেলেন, বললেন একটু টাইম আছে যেহেতু, আর সকালে যদি আবার খেতে না দেয়, আজকেই প্রথম যাচ্ছে, সে কারণে ক্যামেরাটাকে অফ করে দুপাশে দুটো কড়াইয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিলাম তোমাদের দাদাভাইয়ের। এই দেখো এখন বেরোবেন। সকালের খাবার খেতে বসে পড়লাম। আর এই যে এখানে ডালের বড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা ছক্কা বানিয়েছি কুমড়োর, আর এখানে একটা তেলে ভাজা আছে আর দুটো এমনি নিয়েছে। মামাম সোনা আর ছেলে গেল পাশের বাড়ি কাকিদের বাড়িতে। আমিও খেতে বসে পড়লাম, আর দেরি করে যাবে না। খেতে খেতে এবার সব ভাবনা চিন্তা করে নিতে হবে যে কোন কাজটা দিয়ে শুরু করব বা কোন কাজটা আগে শুরু করব। ঘরের এখনও অনেক কিছু কাজ বাকি আছে, ঘরের মানে কাজ এখনও কিচ্ছু হয়নি। এখন এই খাবারটা খাবো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে হয়ে গেল, ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো আজকে জানো। ভিডিওর কাজ কমপ্লিট করে আমি আমার খাবারটারে খেতে বসে পড়লাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। খাওয়ার জন্য 1 ঘন্টা ছুটি দেয়, তাই শ্বশুরমশাই বাড়িতে এসেই খাবারটা খেয়ে যায়। এদিকে আবার ফুচকাওয়ালা দাদাটা চলে এসেছিলো। মামাম সোনা ছেলে ফুচকা, আর মামাম সোনা না মাখাটা নেয়, ও ফুচকাটা খায় না, ছেলে আবার ফুচকাটা খায় জল ছাড়া। সাইকেলটা ঠিক করতে হবে, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক করার বলতে চেনটা পড়ে গেছে, চেনটা আমি উঠাতে পারছি না, সেটাকে উঠাতে হবে, আর 2 চাকাতে হাওয়া দিতে হবে। কারণ শ্বশুরমশাই এই 2 দিন মানে ওই বাবা সাইকেল নিয়ে যাচ্ছিল, আর আসার সময় ওই একটা ওখানকারই সাইকেল নিয়ে আসতো। তো সেই কারণে আমার সাইকেলটা যেহেতু ঘরেই পড়ে আছে, আমার সাইকেলটা হাওয়া দিয়ে নিয়ে আসলাম, তাহলে এটাই নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর দেখো ওখান থেকেই তো বলছিল আমি চালাবো আমি চালাবো, আমি দিচ্ছিলাম না, বাড়িতে এসে একটু সাইকেল চালাচ্ছে। আবার দেখো এদিকে এসে দেখছি একজন বিছানায় ঝুলছে, দেখতে পাচ্ছ? এই দেখো কেমন করে বিছানায় ঝুলছে। আমি একটু গান চালিয়ে দিয়েছিলাম যে ঘরে তুমি চুপচাপ দেখো। চুপচাপ কি এগুলো দেখার মানুষ? দেখো যদি উল্টে পড়ে যায় কি হবে বলো তো? মানে এদেরকে না একদম চোখে চোখে রাখতে হয়, জানো তো। কাজের পাশাপাশি এদেরকে যে কত ছোটাছুটি করতে হয় এদের পিছনে, মানে কি বলবো, সারাদিন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। তো আমারই মাঝে মাঝে না মাথাটা ঘুরে যায়। বিছানায় উঠাতেও ভয় লাগে। গান চালিয়েছি, নিজের পছন্দ মতো গান দিয়েছে, বাস নাচা শুরু করে দিয়েছে। এবার এদিকে ফাঁকা আছে, যদি পড়ে যায় কি হবে বলো তো? তো একবার বিছানায় উঠাচ্ছে, একবার নামাচ্ছে, মানে আমি কিছুতেই মানে এদেরকে নিয়ে না পারি না একা হাতে। মাঝে মধ্যে আরেকজন সাইকেল চালাচ্ছে, চাবিটা নিয়ে নিলাম আমি, আবার পড়ে ঠরে যদি ব্যথা পায়। এবার একটু বসেছে, কারণ এই গানটা ওর পছন্দের না, তো সেই কারণে ভাবলাম চলো পাশের রুমটা আমি তাড়াহুড়ো করে ঝাড়টা দিয়ে নিই। আর তখন সাইকেল বের করেছিলাম, তখন আর ঝাড় দেওয়ার সময় হয়নি, কারণ তখন যদি ওই ঝাড় দিতে যেতাম অনেকটাই সময় লাগতো, কারণ উঠানটাও ঝাড় দেওয়া বাকি আছে, আর আকাশের অবস্থাটাও ভালো ছিল না। তো সেই কারণে আগে সাইকেলে হাওয়া দিয়ে 2টো ঘর বারান্দা দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম। মামাম সোনাকে এবার নিচে নামিয়ে রেখে এসেছি। আর এই যে সমস্ত জামাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই জামাগুলো না হালকা ভেজা আছে, এই দেখো আমার এই পিছনেও চলেও এসেছিলো কিন্তু। তো আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, উঠান ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। সমস্ত ভেজা জামা কাপড়গুলো আমি ওই পাশে উঠিয়ে রাখলাম, যেগুলো শুকনো সেগুলো আলাদা রাখলাম, আর যেগুলো হালকা ভেজা আছে সেগুলো আমি খাটের এদিক দিয়ে সব হালকা হালকা যেগুলো আছে সব মেলে দিলাম। এবার এই যে ঘরের সামনেটায় জলে ছিটে দিয়ে নিব, কারণ সন্ধ্যা দেখাতে হবে সকালে আর এই সন্ধ্যার সময়, এই দুটো কিন্তু করতেই। ছেলে হাত মুখ ধুয়ে ঘরে একটু কার্টুন দেখছে, আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে ছেলেকে আজকে জল বিস্কুট দিব, আজকে আর অন্য কিছু দিব না। তো হয়ে গেছে, বাস এটা দিলেই এবার গেটের সামনে আমি একটু দিয়ে আসবো। আর মামাম সোনাকে এই সময়টা ডেকে নিচ্ছিলাম, ও ঠাকুর ঘরে খুটখুট করছিল।
সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যার একটু পর ছেলেকে জল বিস্কুট দিয়ে দিলাম। ছেলে জল বিস্কুট খেয়ে নিল। ছেলেকে আমি ওই ঘরে পড়তে বসি, আমি আবার বারান্দায় যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে আবার ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো হালকা ভেজা ছিল সেগুলো তো তোমাদের বললাম আমি সব মেলে দিয়েছি, 2 ঘর দিয়ে মেলে দিয়েছি। আর দেরি করে একটু ধুয়েছিলাম তো সেই কারণে ওগুলো শুকায়নি। আর এগুলো শুকিয়ে গেছে, তো আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। এবার চলো, ছেলে ডাকছে, শুনে আসি কি বলে ছেলে। পড়তে বসিয়েছি, দেখো পড়াশোনা করতেছে। কি পড়তেছো? রসই দীর্ঘই রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ঔ 1 2 3 4 5 বলো 6 7 8 9 10। এবার তুমি পড়ো, আমি দাদাকে পড়াই এবার। হ্যাঁ, নাও। আমি যে রোজ সকাল হলে বলো, আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে। তোমাদের দাদাভাই চলে এসেছে, শ্বশুরমশাই এখনও আসেনি। এসেই হাত মুখ ধুয়ে জল বিস্কুট খেলো। আর ছেলের ছুটির পাশাপাশি অনেকগুলো বাড়ির কাজ দিয়েছে, সেগুলোকেই অল্প অল্প করে এখন করাচ্ছি। আর মাংস এনেছিল, মাংসটা ভালো করে ধুয়ে আবার একটু গরম জলে হালকা ভিজিয়ে রাখলাম। এখনকার মাংস যত বয়েল করে খাওয়া যায় সেটাই কিন্তু ভালো। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেল। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব ভালো হয় খেতে, আর খুব কম সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যায় ভাত। সমস্ত কিছু মাংসের জন্য আমি রেডি করে নিয়েছি। আর এদিকে চলো, মাংসটা ভিজিয়ে নিয়েছি, এবার মশলাটা আমি পেস্ট করে নেব। যা যা মাংসের লাগে সেই সব মশলা আমি রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাই ফোন করে বললো আমি মাংস নিয়ে আসি। তো যখনই বললো আরও কিছু আনার আছে কি না, আমি বললাম নেই, শুধু মাংস হলেই হবে। তো যখনই ফোনটা রেখে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে মাংসের জন্য যা যা লাগে, আলু, রসুন, আদা, এইসব কিছুই আমি ছুলছিলাম। আর ছেলে এই যে বারবার রান্নাঘরে আসা শুরু হয়ে গেছে। আর ছেলেকে আমি যখন এই সবজি বানাচ্ছিলাম, মানে মাংসের জন্য যা যা লাগে রেডি করছিলাম, তখন ছেলেকে আমার পাশে বসিয়ে কিন্তু যে লেখাটা বাকি ছিল সেটাও কমপ্লিট করে দিলাম। আর একটা লেখা দিয়েছি সেটা ওই যে করছে। আর বারবার এই যে মা রান্নাঘরে এলে তো আসতেই হবে রান্নাঘরে তাদের, তো তারা ওই যে বারবার রান্নাঘরে আসছে। 2 বোন, মানে কি বলবো, আমি যতবারই বলি রান্নাঘরে আসবি না, কারণ দেখো এখানে দুপাশে দুটো আমি উনানটা জ্বালানো থাকে, এইদিকে আমি এক মনে আমার মনে রান্না করতে থাকি। ওরা পিছন থেকে কখন চলে আসে আমি বুঝতেই পারি না, জানো তো। মাঝে মধ্যে ওরা পিছনে থাকলে আমি যদি পিছন ঘুরতে যাই আমি ভয় পেয়ে যাই, মানে চুপ করে এসে দাঁড়িয়ে থাকে। আর এই শ্বশুরমশাই চলে এসেছে, চান করে ঘরে ঢুকলেই মাত্র আমি ওনাকে একটু জল বিস্কুট দিয়ে আসলাম। জল বিস্কুট খেয়ে চলে গেছিলো একটু বাইরে, মানে একটা কাকু এসেছিলো, কাকুর সঙ্গে গল্প করতে। তো এই ফাঁকে আমার তো রান্না হয়ে গেছিলো, ছেলেকেও খাবারটা দিয়ে দিলাম। তারপর শ্বশুরমশাই এলে শ্বশুরমশাইয়ের খাবারটা দিয়ে আমরাও খেয়ে নিলাম। তো এই যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই, পরের দিন আবার দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো, এই যে বললাম না টেবিল ফ্যান একটা লাগবেই, তোমাদের দাদাভাই টেবিল ফ্যানটা লাগাচ্ছে। আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 12টা, আবার সকালবেলা উঠতে হবে সেই ভোর 5টার দিকে। তো চলো, গুড নাইট, পরের দিন দেখা হচ্ছে।